আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আসুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে ফরজ গোসল করার নিয়ম। আসলে আমরা অনেকেই ফরজ গোসল করি, কিন্তু প্রকৃত নিয়ম কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা জানি না। তো আমরা আজকে ফরজ গোসল করার নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকে সহজ ভাষায় সুন্দরভাবে ফরজ গোসল করার নিয়ম আপনারা জেনে যাবেন। তো চলুন আজকে জেনে নেই ফরজ গোসল করার নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ফরজ গোসল করার নিয়ম। 1 নম্বরে ফরজ গোসলের পূর্বে ইস্তিনজা অর্থাৎ পেশাব করা। আমি আবারও বলছি, প্রথমত ফরজ গোসলের পূর্বে ইস্তিনজা অর্থাৎ পেশাব করা। 2 নম্বরে হচ্ছে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়া। 3 নম্বরে হচ্ছে পৃথকভাবে উভয় হাত কজিসহ ধৌত করা। পৃথকভাবে উভয় হাত কবজিসহ ধৌত করা। 4 নম্বরে হচ্ছে শরীর বা কাপড়ের কোনো স্থানে নাপাকি লেগে থাকলে প্রথমে তা 3 বার ধুয়ে পবিত্র করে নেওয়া। 5 নম্বরে হচ্ছে নাপাকি লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় লজ্জাস্থান ধৌত করা। এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া। 6 নম্বরে হচ্ছে সুন্নত তরিকায় পূর্ণ অজু করা। পা গোসলের পর ধৌত করা। 7 নম্বরে হচ্ছে প্রথমে মাথায় পানি ঢালা। 8 নম্বর হচ্ছে এরপর ডান কাঁধে। 9 নম্বর হচ্ছে এরপর বাম কাঁধে। 10 নম্বরে হচ্ছে অতঃপর অবশিষ্ট শরীর ভেজানো। 11 নম্বর হচ্ছে সমস্ত শরীরে এমনভাবে 3 বার পানি পৌঁছানো যেন একটি পশমের গুঁড়াও শুকনা না থাকে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। সমস্ত শরীরের এমনভাবে পানি 3 বার পৌঁছানো যেন একটি পশমের গুঁড়াও শুকনা না থাকে। তবে নদী, পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেও 3 বার পানি ঢালার সুন্নাহ আদায় হয়ে যাবে। 12 নম্বর যেটা সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে ধৌত করা। আশা করি সবাই ফরজ গোসল করার নিয়ম জেনে গেছেন ইনশাআল্লাহ। যেটা বুঝেন নাই সেটা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফরজ গোসল করার নিয়ম যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।